দর্শক বন্ধুরা, আমি আসছি একটা নগর, একটা শহর বলতে পারেন। হচ্ছে অনেক বড়, বিশাল বড় হচ্ছে এরিয়া, বিশাল বড়। এটা একটা নগর ছিল, শহর ছিল। এখন কিন্তু প্রত্যন্ত গ্রাম হয়ে গেছে। সেই গ্রাম হয়ে গেছে। মানে আম, সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ কিন্তু অনেকবার হচ্ছে এই কিয়ামত করেছিল, কিন্তু কিয়ামত দিয়েছিল। কিয়ামত থেকে কিয়ামত বলে না, কিয়ামত হয়েছিল, হওয়ার পরে মানে শহরটা ধ্বংস হয়ে গেছে একবারে। শহরে কোনো কিচ্ছু নেই। এদের শহরের উপর যেগুলো ছিল সবগুলো ধ্বংস হয়ে গেছে, আর মাটির নিচে যেগুলো ছিল সেইগুলো বর্তমানে এখন দেখা যাচ্ছে। তো দেখুন, আপনাদেরকে এখন সেইগুলোই দেখাবো। এই তো, এটা হচ্ছে লাইব্রেরি ছিল। এটা বিশাল বড় একটা লাইব্রেরি ছিল এই নগরীর। আর ওই যে ওইটা একটা হচ্ছে হিন্দুরে কি বলে, ওটা মন্দির ছিল, বিশাল বড় মন্দির ওটা। আর ওই যে ওইদিকে আছে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়, ওটা একটা, এটা একটা, দুটা শাখা হচ্ছে, অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়। মানে হচ্ছে আমেরিকার যে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছিল, এটাও কিন্তু হচ্ছে তার চাইতেও কম না। কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে সেই 3000 বছরের আগে বিশ্ববিদ্যালয় এখনো কিরকম আছে দেখুন। এটা শহর যদি না থাকতো তাহলে এই গ্রামের মধ্যে কোনোদিন বিশ্ববিদ্যালয় হয়? এটা হচ্ছে, এটাতে প্রমাণ বোঝা যাচ্ছে যে এটা একটা এক সময় মানে শহর ছিল। কিন্তু হচ্ছে আল্লাহ সবকিছু ধ্বংস করে দিয়েছে বিধায় এখন হচ্ছে গ্রাম হয়ে চলে গেছে, গ্রাম হয়ে গেছে। তো আপনাদেরকে হচ্ছে এগুলো ঘুরে ঘুরে দেখাবো। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আর আমাদের সাথেই থাকুন। আর এই যে এখানে আছে অনেকগুলো কিন্তু মানে দামি দামি অমূল্য রতন কিন্তু আছে। অমূল্য রতন আছে, সেই 7 রাজার ধন আছে। তারপর হচ্ছে মূর্তি আছে, অনেক দামি দামি মূর্তি আছে। এই যে পলি দিয়ে ঘিরা আছে, আপনাদেরকে সব দেখাবো, বিস্তারিত সব দেখাবো, আমাদের সাথেই থাকুন। তো এখন যাবো সেই বিশ্ববিদ্যালয়ে, আমাদের সাথেই থাকুন আর আসুন আমাদের সাথে। এই তো সেই বিশ্ববিদ্যালয়ে চলে আসছি। বন্ধুরা দেখুন, এই যে সামনে বিশ্ববিদ্যালয়। ওয়াও, বাহ, হেবি সুন্দর, খুব সুন্দর জায়গা। বিশ্ববিদ্যালয় যে এত সুন্দর, সেই 3000 বছর আগেকারা এই নগর ছিল, এই শহর। 3000 বছর আগেকারা এই বিশ্ববিদ্যালয়। তারপরে ইটগুলো কি চকচক করতেছে, ইটগুলো সেই এখনকার ইটও পারবে না, এত সুন্দর চকচক করতেছে। আর এটা ভাঙতেও পারবে না, যেরকম শক্ত সেরকম মজবুত, আর সেরকম কালারটাও সেরকম সুন্দর চকচক করতেছে এখনো। 3000 বছর আগেকার হিসাব আছে, এত সুন্দর। বন্ধুরা দেখুন কত সুন্দর, মানে আসলে নিজ চোখে না দেখলে বোঝা যাবে না। এত সুন্দর, হেবি সুন্দর লাগছে জায়গাটি, খুবই সুন্দর। মনে হচ্ছে আমি পিকনিক করতে আসছি এখানে, সেই ভালো লাগতেছে। এটাই হচ্ছে মনে করেন যে আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চাইতে কোনো অংশে কম না এটা। অনেক বড়, বিশাল বড় জায়গা। 3000 বছর আগেকার এই বিশ্ববিদ্যালয়টি। এখানে কিন্তু গৌতম বুদ্ধ হচ্ছে জ্ঞান চর্চার জন্য এখানে এসেছিলেন, মানে এখান থেকে জ্ঞান চর্চা করেছেন গৌতম বুদ্ধ। সেই সেই বিশ্ববিদ্যালয় এটা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চাইতে এটা কিন্তু কম না। আমেরিকা যে হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আছে তার সাথে কোনো অংশে কম না এটা। গৌতম বুদ্ধ মানে হচ্ছে আমাদের প্রভু। আমরা তো মুসলমান, আমাদের প্রভু না, হিন্দুদের গৌতমদের হচ্ছে প্রভু। গৌতম বুদ্ধ একটা প্রভু বলে। হচ্ছে গৌতম বুদ্ধ যারা আছে ওদের বংশের, ওরা গৌতম বুদ্ধকে প্রভু বলে। সেই প্রভু কিন্তু এখানে শিক্ষা অর্জন করেছেন, জ্ঞান চর্চা করেছেন এই বিশ্ববিদ্যালয়ে।
অসাধারণ, অনেক বড় বিশ্ববিদ্যালয়টি। কি মজা লাগছে, দেখতেই দারুণ লাগছে। কতগুলা রুম এখানে কক্ষ আছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, গুণে শেষ করা যাবে না। ওইদিকেও আছে, ওই সাইডে আছে, মাঝখানে হচ্ছে অনেক বড় একটা মনে হচ্ছে মাঝখানে খেলাধুলা করতো সেরকম। বলে শেষ করা যাবে না, এত সুন্দর সুন্দর এখানে দৃশ্য আর এত সুন্দর সুন্দর জায়গা। এখানেও একটা হচ্ছে অংশ, এটা বিশ্ববিদ্যালয়, আর এখানেও তারই অংশ কিছুটা। জায়গাগুলো খুবই সুন্দর, এত সুন্দর দৃশ্য, মানে হচ্ছে দর্শনীয় স্থান, খুব সুন্দর, খুবই ভালো লাগতেছে। একটা মজার বিষয় হচ্ছে কি, গৌতম বুদ্ধের মানে বিশ্ববিদ্যালয়ে আমরা আসছি, খুব ভালো লাগতেছে। গৌতম বুদ্ধ যেখানে জ্ঞান চর্চা করেছেন, সেই গৌতম বুদ্ধের বিশ্ববিদ্যালয়ে আসছি। হিসাব করা যায় কত একটা ভালো জায়গায়, কত সুন্দর একটা জায়গায় আসছি। জায়গাটি খুবই ভালো লাগতেছে। এত সুন্দর একটা বিশ্ববিদ্যালয়, আসলে এটাতে বোঝা যাচ্ছে যে আগে এখানে মানে হচ্ছে অবশ্যই নগর ছিল, একটা শহর ছিল, কারণ গ্রামে কখনো বিশ্ববিদ্যালয় হয় না, কিন্তু এত সুন্দর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, 3000 বছর আগেকার বিশ্ববিদ্যালয়, তারপরও এত সুন্দর আছে, এত চাকচিক্য, এত সুন্দর, আর এত মজবুত ইট গুলো দেখুন, আগেকার ইট কত সুন্দর। এখনকার ইট হলে তো 2 বছরে একেবারে গলে শেষ হয়ে যাবে, তার কোনো চিহ্নই থাকবে না। কিন্তু সেই 3000 বছর আগেকার এই ইট গুলো দেখুন, কি মানে কত মজবুত, কত সুন্দর, কি অবস্থা দেখুন, এত সুন্দর, এত চাকচিক্য, তার কালার কত সুন্দর, এত মজবুত, মানে বলে শেষ করা যাচ্ছে না, এর গুণ অনেক অনেক গুণ। আর এত সুন্দর, সেই বিশাল বড় জায়গা নিয়ে এত সুন্দর, মানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চাইতে কোনো অংশে কম না। হচ্ছে আমেরিকার যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আছে, আর এটা তো 3000 বছর আগেকার, এটা তারপরও এত হচ্ছে সুন্দর ডিজাইন করে, এত সুন্দর করে হচ্ছে বানিয়েছে, তাহলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সাথে কম কি হলো? আর এখনো এত মজবুত রয়ে গেছে। ইটগুলো যে এত মজবুত, আর এত ভালো লাগতেছে। কালার কি মনে হচ্ছে যে কালার করা আছে সেরকম। যাক, আমার ভাগ্যটা খুব ভালো যে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু গৌতম বুদ্ধ হচ্ছে এখানে জ্ঞান অর্জন করেছেন। গৌতম বুদ্ধ একটা প্রভু ছিলেন, কিন্তু তিনি এখানে জ্ঞান অর্জন করেছেন, আর আমি সেখানে আসতে পেরেছি, এটা আমার ভাগ্য বলা যায়। খুব ভালো লাগলো। বাপরে, এখান থেকে নিচু হচ্ছে, এইদিকে তাকালে হচ্ছে কত নিচু, বলছে পাহাড়ের উপর আমি আছি, আর এদিকে কি নিচু, কত নিচু। আসলে এই আশেপাশে যতগুলো অঞ্চল দেখতেছেন, মাটি খুললে আরো অনেক কিছু হচ্ছে, অনেক কিছু বের হবে। এই যে একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় দেখালাম, আবার আরেকটি হচ্ছে এবার দেখাতে নিয়ে যাবে এবার, এই সামনে, এটা একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, এটারই শাখা, এটা শাখা, আর ওই জায়গাতে আছে, সেখানে নিয়ে যাব, তো আমাদের সাথে আসুন।
একবারে দুপুর বেলা আসছি, তাই এখানে কাউকে পাওয়া যাচ্ছে না। কিন্তু একটু বৈকাল টাইমে আসলে অনেক লোক হচ্ছে এখানে আসতো। দর্শনীয় স্থান, লোকজন সব সময় আসে, কিন্তু ভরপুর দুপুরে আসছি। আর সেই টানা রোদ, টানা রোদের মধ্যে আসছি। দর্শক বন্ধুরা, ওই তো সেই আরেকটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের শাখা ওটা। ওখানে কিন্তু এই দুপুরে আসছি, আর হাঁটতে পারতেছি না দুপুরের মধ্যে, টানা রোদ পড়েছে। আপনাদেরকে এই পর্যন্তই দেখালাম। তবে হচ্ছে সামনে যেতে যেতে যেটুকু দেখাতে পারি আরো, তো ওই যে নীল হচ্ছে কাগজ দিয়ে আছে ওখানে, ওখানে কিন্তু হচ্ছে অমূল্য রতন আছে, মূর্তি আছে, 7 রাজার ধন আছে কিন্তু ওখানে। আহ তো পরের ভিডিওতে আপনাদেরকে আবারও দেখাবো। কিন্তু আজকে প্রচুর রোদ লাগতেছে, হচ্ছে ভরপুর দুপুর বেলায় আসছি। তারপরও যতটা হচ্ছে মানে আহ, দেখানোর মানে চেষ্টা ছিল অনেকটা, কিন্তু যতটা পেরেছি দেখাইছি। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিলাম। বন্ধুরা কিছু মনে করবেন না, কারণ অনেক হচ্ছে ভরপুর দুপুরে আসছি, অনেক রোদ, রোদে আমার মাথা ব্যথা উঠে গেল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।